জানি কৃষ্ণ অধিষ্ঠান। এ জগৎ মাঝারে কীট পতঙ্গ থেকে শুরু করে যত প্রকারের জীব আছে না কেন বাবা, সকল প্রকার জীবের মধ্যেই আমার পরম দয়াল ভগবান অবস্থান করছেন। তাই জেনে আপনাদের সকলের মধ্যে থাকা আমার সেই পরম আরাধ্য ভগবানকে সর্বপ্রথমে জানাই এই অধমার শত সহস্র কোটি কোটি দণ্ডবত। আজ আমরা এই মহতি হরিবাসরে উপস্থিত হয়েছি দুঃখের সংসার সমুদ্রে ভাসতে ভাসতে কৃষ্ণ কথা শোনা, কৃষ্ণ কথা বলার অবকাশ পাওয়া যায় না। তাই আজ সকলে মিলে একত্রিত হয়েছি, হরিবাসর আলোকিত করে আপনারা এসেছেন। উদ্দেশ্য কিন্তু সবার এক। কি উদ্দেশ্য? না কিছু কৃষ্ণ কথা, কিছু গৌর কথা, কিছু হরি কথা আস্বাদন করা। কিন্তু সর্বাগ্রে জানিয়ে রাখা ভালো মা, যে কৃষ্ণ কথা হরি কথা শুনবেন বলে আপনারা এসেছেন, বলবো বলে আমরা এসেছি, সেই কৃষ্ণ তো এতটুকু নয় যে এই বালা বয়সে তাকে জেনে যাব, তার গুণকীর্তন করব। আমার মধ্যে কিছুই নয়। আমার মধ্যে না আছে কৃষ্ণ প্রেম, না আছে কৃষ্ণ ভজন, না আছে কৃষ্ণ ভক্তি, না বিবেক, না বৈরাগ্য। যে ভগবানের গুণকীর্তন স্বয়ং ভোলা মহেশ্বর পঞ্চানন পঞ্চমুখে বলে শেষ করতে পারে না, যে পরম দয়াল ভগবানের গুণকীর্তন সৃষ্টিকর্তা চতুর্মুখী ব্রহ্মা চার মুখে বলে শেষ করতে পারে না, যে পরম দয়াল ভগবানের গুণকীর্তন সিদ্ধিদাতা গণেশ চতুর্হস্তে চার হাতে লিখে শেষ করতে পারে না, সেই পরম দয়াল ভগবানের কি বা জানি, কি বা জানাবো। কিন্তু মাগো, কুজোরও ইচ্ছা হয় চিত হয়ে শুতে। ঠিক তদ্রূপ আমার মতো নরকের কীটের থেকেও নিকৃষ্টতম বস্তুর স্বাদ জেগেছে কৃষ্ণ কথা বলতে। বলতে পারবো কি পারবো না জানি না, তো তবু এসেছি। কেন জানেন? কারণ শাস্ত্রে বললেন ভক্ত পদরজ, ভক্ত পদজ, ভক্ত পদজ, আর ভক্ত ভক্ত অবশেষ, এই তিনি সাধনার মহাবল। সাধনার মহাবল। ভক্তকে যদি সাধনা করা যায়, ভক্তের পায়ের ধুলো, ভক্তের চরণ ধোয়া জল আর ভক্ত প্রসাদ পাওয়ার পরে যে মহাপ্রসাদটুকু অবশিষ্ট থাকে, এই তিনটি জিনিসকে যদি গ্রহণ করা যায়, সম্বল করা যায়, তাহলে এই জগৎ মাঝে হেন কোনো কাজ নাই যে সেটা হয় না। সেই সাহস নিয়ে, সেই ইচ্ছা নিয়ে বড় সাধ করে আপনাদের মতো অগণিত ভক্ত চরণ দর্শন করতে আসা। কৃপা করে যদি নিজ নিজ চরণধুলির কণামাত্র অংশ আমার মাথায় রেখে আশীর্বাদ করেন, সেই আশীর্বাদের জোরে বলিয়ান হয়ে যদি দুটো কৃষ্ণ কথা হরি কথা বলবার চেষ্টা করতে পারি মাত্র, তা বই কিছু নয়। তবে লীলা পরিবেশনে ভুল ত্রুটি হবেই। যদি হয়ে যায়, নিজ সন্তান জ্ঞানে, নিজ কন্যা জ্ঞানে আমাকে ক্ষমা করে দেবেন। চলুন আজ আমরা আস্বাদন করব ভগবানের একটি বাল্যলীলা। বাল্যলীলা ঠিক বলা যায় না, একানি লীলা যেগুলোকে বলে। আমরা আজকে আস্বাদন করব ভগবানের শ্রী শ্রী নৌকা বিলাস। নিতাই গৌর প্রেমানন্দে হরি। দেখুন, আপনারা সকলেই জানেন যে কৃষ্ণলীলা আস্বাদনের পূর্বে গৌরের ভাব দর্শন করতে হয়। আর গৌর হরির ভাব দর্শন করতে গেলেই
এইখানে বসে থাকলে কি হবে? হবে কি বাবা? হবে না। কোথায় যেতে হবে? যেখানে আমার গৌর অবতীর্ণ হয়েছেন। কোথায় সেটা? শ্রীধাম নবদ্বীপ ধাম। তো সবাই যাবো তো? কিংবা আমার সঙ্গে যাবেন তো? কেমন করে যাব বলুন তো? হ্যাঁ, জোর করে উলুধ্বনি আর জয়ধ্বনি সহযোগী মনটাকে নিয়ে যাব শ্রীধাম নবদ্বীপ ধাম। একবার দেখি, প্রেমানন্দে নিতাই গৌর সীতানাথ। আরে মোরো আরে এ রে আরে আরে মোরো আমার শ্রী গৌরাঙ্গ রাম। আহা মরি মরি ভাবনে ধে আমার গৌর হরি। আরে আরে মোরো আরে এ এ রে আরে আজ কি না ভাবে এ এ কি না ভাবে উদয় হলো। আহা মরি আরে মোরো আরে মরে আরে মোরো আরে মরিয়া আরে প্রভু আমার কি না ভাবে এ কি না ভাবে উদয় হলো। আমরি আরে মোরো আরে মরিয়া আহা প্রভু কি না ভাবে এ কি না ভাবে উদয় হলো। আমরি আরে মোরো আরে মরিয়া কিনা ভাবে এ কিনা ভাবে উদয় হলো। আহা মরি আরে ও আরে মোরো আরে আরে মোরো আমার শ্রী গৌরাঙ্গ রাম। শ্রী গৌরাঙ্গ আজ সুরধুনির মাঝ আহারে আহা মরি মরি আহারে আহা মরি মরি আহারে আহা মরি মরি রে আরে মোরো আমার শ্রী গৌরাঙ্গ রাম।
আজ সুরধুনির মাঝে যাইয়া আজ নবীন নাবিক হইয়া আজ সহচর মেলিয়া খেলা সহচর মেলিয়া খেলা আজ সহচর মেলিয়া খেলা মনেতে পড়েছে মনেতে পড়েছে মনেতে পড়েছে গোরার মনেতে পড়েছে পুরাবের ভাবের কথা মনেতে পড়েছে সেই পুরাবের ভাবের কথা মনেতে পড়েছে পুরাবের ভাবের কথা মধুর শ্রীধাম নবদ্বীপে হরিব কথা মধুর শ্রীধাম বৃন্দাবনে পুরাবের ভাবের কথা মধুর শ্রীধাম নবদ্বীপে পুরাবের ভাবের কথা মনেতে পড়েছে সহচর মেলিয়া খেলা আজ সহচর মেলিয়া খেলা গোরাচাঁদ আমার আজ কি করছেন দেখুন গৌর হরি আজকে মনে মনে চিন্তা করলেন আমার আপনার মতো কলিহত জীবের কথা কেন আমাদের কথা ভাবার জন্য তো আমাদের বাড়ির লোক আছে প্রভু ভাবছেন কেন আচ্ছা আমার কথা ভাববার এখানে কে আছে কেউ আছে আছে কি আছে কে বাবা মা নিজের আপনজন আচ্ছা মহাপ্রভু ভাবছেন কেন আমার জন্য আপনাদের জন্য কেন ভাবতে যাচ্ছেন তার কোনো কাজ নেই বলছে এই জন্য ভাবছে যে সে হলো জগৎ পিতা ইহ জগৎ সংসারের স্বার্থের জগতে পিতামাতা যেমন তার সন্তানের ভালো চিন্তা করে সুচিন্তা করে ঠিক তেমন আজ মহাপ্রভু জগৎ পিতা চিন্তা করছেন আমার আপনার মতো কলিহত জীবের দুর্দশা দেখে মনে মনে ভাবছে না হয় কি হবে এদের উপায় আমারই তো সন্তান সন্তান যদি বিপথগামী হয়ে যায় বাইরে বাইরে বেরিয়ে ঘুরে বেড়ায় তাহলে বাবা মার ঠিক যেমন চিন্তা হয় কিভাবে তার উদ্ধার হবে কিভাবে সে ভালো পথে ফিরবে ঠিক তেমন আর জগৎ পিতা ভাবতে বসেছেন কলিহত জীবের দুর্দশা দেখে আচ্ছা আমার এই সন্তানদের উদ্ধার কি করে হবে প্রতিদিন এত বলি এত নাম যেচে দিয়ে আসি যে নিতে চায় না তার হাতে ধরে নাম দিই হাতে ধরে যে নেয় না তার চরণ দুটো ধরতে বাকি রাখি না চরণ ধরেও বলি ভাই একটু নাম করো একটু কৃষ্ণ বলো যে জন পায়ে পড়ার পরেও নাম বলে না নামে বলে না তার চরণের সামনে ধুলায় গড়াগড়ি দিতে ভাবি না হবে না যে জনের হাতে ধরে নাম নেয় না চরণ ধরে নাম নেয় না তার চরণের সামনে পথের ধুলার উপর গড়াগড়ি দিতেও ভাবি না কই তাতেও তো জীবের সম্বিত ফেরে না কই এত করেও তো জীবের নামে রুচি আসে না এত বলেও তো নামে অভ্যাস হয় না কি করে উদ্ধার হবে দেখি সোজা পথ অনেক অবলম্বন করলাম বাঙালিদের মধ্যে একটা কথার প্রচলন আছে জানেন তো মা আমরা কথায় কথায় বলি যে সোজা আঙুলে যদি ঘি না ওঠে তাহলে কি করতে হয় কি করতে হয় আঙুলটা বাঁকাতে হয় তাই তো মহাপ্রভু চিন্তা করলেন সোজা পথে অনেক তো বললাম হাতে ধরলাম পায়ে পড়লাম তাও যখন বলে না এবার একটু ঘুর পথ অবলম্বন করে দেখি বলে কিনা
এই না চিন্তা করে মহাপ্রভু আজ ওই প্রতিদিন সকালবেলা সচিমা সুন্দর করে সাজিয়ে দিলে পথে পথে বেরিয়ে পড়ে, এর ঘরে একবার তার দুয়ারে একবার গিয়ে নাম দেয়। আজকে আর তা করছে না। আজকে প্রভু কি করছে? আজকে সরাসরি সুরধনী গঙ্গা বক্ষে অপরূপ একটা তরণী মানে নৌকাতে আরোহণ করেছে। কিন্তু আরোহণ করলে তো হবে না, একা একা কিছু ভালো লাগে না। হ্যাঁ, একা একা কিছুই ভালো লাগে না, তাই না? এই কীর্তন বাসর থেকে উঠে যাওয়ার সময় একা একা যেতে ভালো লাগবে না, একজনকে নিয়ে অন্তত যেতে হবে, কারণ একা একা কিছুই ভালো লাগে না, তাই না? মহাপ্রভু চিন্তা করলেন একা একা আমি কি করব, সঙ্গে একজনকে দরকার। সঙ্গে কাকে নিলেন? পদকর্তা কলম দিলেন, প্রিয় গদাধর সঙ্গে পুরব সরঙ্গে, প্রিয় গদাধর সঙ্গে নৌকায় বসিয়া করে কেলি, নৌকায় বসিয়া করে খেলা করে রে, খেলা করে রে ভাবনিধি গৌর হরি খেলা করে রে, আহা ভাবনিধি গৌর হরি খেলা করে রে, ভাবনিধি গৌর হরি খেলা করে রে, দেখো ভাবনিধি গৌর হরি খেলা করে রে, আজ ভাবনিধি গৌর হরি গদাধরের সঙ্গে লয়ে, ভাবনিধি গৌর হরি, ভাবনিধি গৌর হরি, গদাধরকে সঙ্গে লয়ে, ভাবনিধি গৌর হরি, গদাধরকে সঙ্গে লয়ে ভাবনিধি গৌর হরি খেলা করে রে, নৌকায় বসিয়া করে কে, আহা নৌকায় বসিয়া করে কে। কি করছেন আজকে? নৌকার মধ্যে খেলা শুরু করেছেন। কার সঙ্গে? গদাধরের সঙ্গে। খেলতে খেলতে মনে মনে চিন্তা করলেন, যা দুইজনে খেলা করে আর কি মজা। আচ্ছা গদাধর, কেমন হয় যদি আজ সমগ্র নদীবাসীকে নিয়ে একসঙ্গে খেলা করা যেত? কারণ আমরা জানি খেলায় যত জনসংখ্যা বাড়ে খেলার আনন্দ তত বেড়ে যায়, তাই তো? দুজন খেলে যে আনন্দ, সেটা যদি 10 জন মিলে খেলা করা যায় আনন্দ আরো বেড়ে যাবে তো, না কি কমে যাবে? কি মা? বাড়বে, কারণ আনন্দ ভাগ করলে বেড়ে যায়। মহাপ্রভু যেই না চিন্তা করলেন, গদাধরকে বলছে, গদাধর শোনো না, আজকে আমার খুব ইচ্ছা হচ্ছে সকলকে নিয়ে একসঙ্গে খেলবো। তুমি আমি তো রোজই খেলি, এই খেলার আনন্দটা যদি ওরা একবার পায়, গদাধর আমার মনে হয় ওরা প্রতিদিন খেলতে চাই। গদাধর বলছে, দূর, পাগল নাকি তুমি? হ্যাঁ, এই হরিনাম করে বেড়াই বলে সবাই মিলে কত নিন্দা করে, কত চর্চা করে আমাদেরকে নিয়ে, আর তুমি আবার তাদেরকে খেলতে ডাকবে? তারা আসবে থরি? তাদের কত কাজ না, সংসারে কি একটা কাজ বা? এই সংসার থেকে যদি 5 মিনিট বিরতি নেওয়া যায়, তাহলে সেই বিরতির ঘাটতি পূরণ করতে সারাটা জীবন দিয়ে দিলেও ঘাটতি পূরণ হবে না, তাই না? একবেলা যদি মায়েরা বেশি ঘুমায়, 3 বেলার কাজ জমে যায়। এই হলো সংসারের নিয়ম। তাই গদাধর বলছে, সংসার ছেড়ে কেউ খেলতে আসবে তোমার সঙ্গে? তখন প্রভু বলছে, গদাধর ঠিক আসবে, শুধু ডাকার মতো ডাকতে হবে। কি করে ডাকবো প্রভু? বলছে, গদাধর শুধু একবার বলে দেখো তো, কলিজীব তো, কলিজীবের হৃদয়ে যদি একবার লোভ একবার যদি ক্রিয়া করতে শুরু করে, কাজ করতে শুরু করে, তাহলে জগৎ মাঝারি এমন কোনো কাজ নাই সেটা তারা করতে পারে না। লোভের বশবর্তী হয়ে হেন কোনো নিকৃষ্ট কাজ নাই যেটা এই কলিযুগে থেকে আমার আপনার মতো কলিহত জীব করে না। তার নিদর্শন প্রত্যেক দিন খবরের কাগজ খুললেই দেখতে পাবেন। কোথাও বা সদ্যজাত শিশুকে নিজের মা গলা টিপে গঙ্গায় ভাসিয়ে দিচ্ছে, কোথাও বা পেনশনের টাকা তুলবে বলে বৃদ্ধ মা মরে গেছে অনেকদিন আগে, তাকে ডিপ ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছে। কেন? ওই হাতের টিপছাপটা নেবে আর টাকাটা তুলবে। নিদর্শন চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, এই মারামারি, কাটাকাটি, খুন খারাপি সব কিছু হচ্ছে। তো গদাধরকে বলছে একটু লোভ দিতে হবে। কি লোভ? বলছে, গদাধর প্রত্যেককে বলো
বলো আজকে যারা যারা আমার নৌকায় উঠবে কাউকে কোনো কড়ি দিতে হবে না, বিনা কড়িতে আমি আজ এই সুরধনী গঙ্গা তাদেরকে পার করে দেব। যেই না বলেছে গদাধর এবার চিৎকার করছে, দেখুন মা আমার আপনার দিক থেকে তো ভাবতে হবে, নিজেকে যদি না বসানো হয় জায়গায় বোঝা যাবে না। আপনাদের এই গ্রামের পাড়ায় সেই 30 টাকার গাড়ি ঢোকে, হরেক মাল 30 টাকা আসে কিংবা আসে, হ্যাঁ কিনা জোরে বলুন, আসে। আচ্ছা প্রতিদিন ওতে একটা মাইক বাজে না, হ্যাঁ একটা রেকর্ড বাজে, সেটা শুনে যার যা দরকার ওখানে গিয়ে আমরা নিই। আচ্ছা ধরুন প্রতিদিন যে গাড়ি 30 টাকার মূল্যে ওটা বিক্রি করে, একদিন হঠাৎ করে শুনলেন সেই গাড়ি সেই লোক মানে যে বিক্রি করে সে যে গাড়ি সেই গাড়ির মালপত্র ব্যাগ শুধু রেকর্ডিংটা পাল্টে গেছে। কি বাজছে? প্রতিদিন যেটা বলে হরেক মাল 30 টাকা, আজকে বলছে হরেক মাল বিনামূল্যে নিয়ে যান, বিনামূল্যে যার যা দরকার নিয়ে যান। একবার যদি ওই গাড়ি পাড়ায় ঢোকে মা, কি হবে? কেউ আর ঘরে থাকবে? থাকবে না, সবাই ছুটে দেখবেন ওই গাড়ির কাছে চলে আসবে। তা আজকে যে সমস্ত নদেবাসী প্রতিদিন কড়ি দিয়ে পার হয়, তারা হঠাৎ করে শুনছে আজকে পার হয়ে যাবে কিন্তু কড়ি দিতে হবে না, সবাই চলে এসেছে একেবারে লাইন, একেবারে রেশনের দোকানের লাইন পড়ে গেছে। হ্যাঁ সুরধুনির তীর দিয়ে একেবারে রেশনে যেমন লাইন পড়ে ঠিক তেমন করে লাইন পড়ে গেছে। এই ঠেলাঠেলি শুরু হয়ে গেছে, এ বলে আমি আগে যাবো, তো ও বলে না আমি আগে এসেছি, আমার আগে লাইন, যেটা হয় হচ্ছে। এমন সময় কারুর মাথা থেকে বা প্রশ্ন আসছে, আচ্ছা সত্যি হচ্ছে তো? কলিযুগে তো কিছু ফ্রিতে পাওয়া যায় না, হ্যাঁ এমন একটা যুগ বাবা, কিছু বিনামূল্যে পাওয়া যায় না, কিছু নিলে তার সঙ্গে কিছু দেবে। যেমন যেমন মাজন কিনলেন তার সঙ্গে একটা দাঁতন ফ্রি দেবে, তাই তো? কোলগেট টুথপেস্ট কিনলে টুথব্রাশ ফ্রি, হ্যাঁ ডাব সাবান কিনলে ডাব শ্যাম্পু ফ্রি, কিছু কিনতে হবে। আচ্ছা গদাধর যে বলছে একেবারে বিনামূল্যে, তা কি হয় নাকি? ও গদাধর, হ্যাঁ সত্যই কিছু লাগবে না? হ্যাঁ ভালো করে বলো, কিছু তো লাগবে। তখন গদাধর চিৎকার করে বলছে, কলিজীব সে যে পার করে দেয় নানা লয় না করে, ওই এমন দয়াল গৌর হরি পার করে দেয় লয় না করে। ও গো আমার দয়াল গৌর হরি পার করে দেয় নেয় না করি। বলছে এমন গৌর হরি আমরা পেয়েছি, 4 যুগে ভগবান এসেছে মা, তাই না? সত্য ক্রেতা দাপর কলি, 4 যুগে ভগবান এসেছে। আচ্ছা বলুন তো কোন যুগে ভগবান এমন কাঙালের মতো এসেছে? সত্যতে সত্যনারায়ণ সিংহাসনে বসে আছেন, হ্যাঁ একেবারেই লক্ষ্মী দেবী পদসেবা করছে, আর অনন্ত নাগের উপরে অর্ধশায়িত অবস্থায় আছেন ভগবান আমার। ক্রেতাতে রাজা রামচন্দ্র সিংহাসন, দাপরে রাজা কৃষ্ণচন্দ্র দ্বারকায় সিংহাসন, আর কলিতে আমার ভগবান মহাপ্রভু একেবারে দুহাত তুলে দেখাচ্ছেন, দেখো কিছু নাই, শুধু একবার এমন বলে আমার কাছে আসো যে আমার কিছু নাই প্রভু, আমি শুধু তোমার, তুমি আমাকে তোমার করে নাও। গদাধর বলছে, অজীব কাকে কি বলছো? আচ্ছা জীব, নয়নটা মুদে নয়নটা বন্ধ করে একবার হৃদয়ের অন্তঃস্থল থেকে ভেবে দেখো তো, কাকে দিতে চাইছো? কি দেবে? কি আছে তোমার? এ জগৎ মাধানে যেদিন এসেছিলে কি নিয়ে এসেছিলে? একটা সুতো বস্ত্র পর্যন্ত সঙ্গে ছিল না। আর যেদিন এই জগৎ সংসার ছেড়ে চলে যাবে, যত বড় মন্ত্রী হোক, যত বড় মিনিস্টার হোক, যত বড় যেজন হোক, যেমন ভাবে এসেছিল বিনা সুতোতে
যেতেও হবে ঠিক তেমনই করে। আচ্ছা জীব, দিতে যে চাইছো পেলে কোথায়? এত গাড়ি, এত বাড়ি, এত টাকা, এত পয়সা দিল কে? এনেছো সঙ্গে করে? কিছু না, পেয়েছো কার কৃপায়? সেই জগৎপতি ভগবানের কৃপায়। তা যার থেকে পেয়েছো তাকে কি কিছু দেওয়া যায়? যার থেকে সব নিলাম তাকে কিছু দিতে পারবো কি? সব কিছু যার, তাকে আলাদা করে কি বা দেবো? অজীব, কি আছে দেবে? যদি ভগবান কিছু চায়, দেবার মতো কিছু আছে আমাদের কাছে? দিতেছেও না। শোনো, সে এমনিই পার করে দেয়, কোনো কড়ি লাগে না, এমনি পার করে দেয়। তা হয় নাকি? হ্যাঁ হয়। যে কেমন করে? যে শুধু একবার দাঁড়ালেই হলো, একবার দাঁড়ালেই হলো, একবার দাঁড়ালেই হলো। শুধু দাঁড়ালে হয়ে যাবে? বলছে হ্যাঁ। কেমন করে? এইটাই হচ্ছে কথা, যে ভগবানের কাছে গেলেই হবে। কেমন করে যেতে হয় শুধু সেইটুকু জানতে হবে, কারণ যাই আমরা সকলেই, তাই না? কিন্তু কেমন করে যেতে হয়, কিভাবে যেতে হয় সেটা কেউ জানি না। আমরা কত মন্দির দর্শন করি, তাই না মা? হ্যাঁ, কত মন্দির দর্শন করি। তো কিভাবে যাই? দুখানা চরণ আছে, চরণ দিয়ে মন্দিরে যাই। কিন্তু জানবেন, মন্দিরে এই চরণ দিয়ে যাওয়া গেলেও ভগবানের কাছে যেতে গেলে এই চরণ লাগে না। কি লাগে? লাগে আচরণ। সেই আচরণটা কতজন আমরা জানি? এই চরণ যুগল দিয়ে হেঁটে মন্দির অবধি যেতে পারবো, কিন্তু মন্দিরে থাকা ভগবানের কাছে যেতে গেলে লাগবে আচরণ। সেই আচরণটা কতজন জানে? কিভাবে যেতে হয়, কিভাবে ডাকতে হয়, কিভাবে বলতে হয়, এইটা কজন জানে? যেই গদাধর বলেছে শুধু একবার দাঁড়ালেই হলো, বলছে দাঁড়ালেই হবে? বলছে না, শুধু দাঁড়ালে হবে না। কেমন করে দাঁড়াতে হবে জানো? নয়নের জল নিয়ে একবার দাঁড়ালে